হ্যালো বন্ধুরা, এমন একটা ট্রিপ খুঁজছেন যেখানে শান্তিও আছে আর মজাও আছে। আজকে আমি আপনাদের নিয়ে যাব মায়াপুর নবদ্বীপ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় দুটি আধ্যাত্মিক জায়গা ভাগীরথী নদী দিয়ে আলাদা। জানেন কি মায়াপুরে বিশ্বের সব থেকে বড় কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে? চলুন আবার একটা বাজেট ফ্রেন্ডলি আর সুন্দর ট্রিপ প্ল্যান করে ফেল। মায়াপুর নদিয়া জেলায় ভাগীরথী নদীর এক পাশে, অন্য পাশে নবদ্বীপ। এখানে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থল। বিশ্বের সব থেকে বড় কৃষ্ণ মন্দির এখানেই নির্মিত হচ্ছে। দেখার মতো একটা বিশাল দৃশ্য। ট্রিপের সময়সীমা ও বাস জার্নি আপনি চাইলে 1 থেকে 3 দিনের প্ল্যান করতে পারেন, যাতে আরামে ঘুরতে পারেন। আমি নিজেই একদিনেই ঘুরেছিলাম, কিন্তু খুব তাড়াহুড়ো করতে হয়েছিল। আমাদের গ্রাম থেকে একটা বাস ছেড়েছিল। প্রত্যেকটা সিটের দাম ছিল 1000 টাকা, যার মধ্যে রাতের খাবার ও সকালের খাবার ছিল। আর আমরা ভোর 5টা নাগাদ মায়াপুরে পৌঁছে গেছিলাম। ভোরবেলার আগমন ও থাকার ব্যবস্থা। আমরা মেন গেটের কাছে একটা বড় হল ভাড়া নিয়েছিলাম। চাইলে আপনি 200 টাকা থেকে শুরু করে আপনার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম রুম নিতে পারেন, আপনার বাজেটের উপর নির্ভর করে। আমরা ছিলাম 70 জন, তাই বড় হল আমাদের জন্য পারফেক্ট ছিল। রাতের রান্না নিজেরাই করেছিলাম। দুপুরে মহাপ্রসাদ। ভোরে মন্দিরের অভিজ্ঞতা 5টা থেকে 7টা। ভোর 5টা নাগাদ পৌঁছে আমরা প্রথমেই মন্দিরে গিয়েছিলাম। তখন পরিবেশ খুবই শান্ত। যত সময় বাড়বে ভিড়ও তত বাড়বে, তাই ভোরবেলায় অভিজ্ঞতা অন্যরকম। এখন যে মেন মন্দির আছে সেখানে সকাল 7টায় আরতি হয়, খুব সুন্দর। কিন্তু ফোন, জুতো, বেল্ট বা ধাতব কিছু জিনিস ভিতরে নিয়ে যাওয়া নিষেধ, তাই রুমে রেখে আসতে হবে। এক বিশাল কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে। সাধারণত 12টার পর দেখতে সবাইকে দেয় যে কতটা কমপ্লিট হয়েছে মন্দির, কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। আমাদের সময় ছিল কম, তাই বাইরে থেকে দেখেছিলাম। অন্নদান কমপ্লেক্স ও ফ্রি মিল। অন্নদান কমপ্লেক্স দিনে 3 বার মহাপ্রসাদ 12টা, 3টা আর 7টা নাগাদ ফ্রিতে দেওয়া হয়। খুবই সুস্বাদু এবং একদম ফ্রি। একদিনে তাড়াহুড়ো, যেহেতু একদিনে মায়াপুর ও নবদ্বীপ দুটোই ঘুরতে চেয়েছিলাম, তাই সকাল সকাল ইস্কন মন্দির ঘুরে সকালের খাবার সেরে নবদ্বীপের দিকে রওনা দিলাম। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়া দূরত্ব বেশি নয়, পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু টোটোতে 10 টাকা নেবে। একেবারে ঘাটে যাওয়া যায়। সেখান থেকে নৌকো বা স্টিমারে করে 10 টাকা টিকিট দিয়ে নদী পেরিয়ে নবদ্বীপ। প্রায় 5 কিলোমিটার পথ। নবদ্বীপ ঘোরা। নবদ্বীপ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। এখানে সব থেকে বড় শ্রী চৈতন্য দেবের মূর্তি আছে। একবার পৌঁছে গেলে টোটো ড্রাইভারদের সাথে কথা বলবে, প্রায় 300 টাকার মধ্যে পুরো নবদ্বীপ ঘুরিয়ে দেখাতে পারবেন। বেশি চাইলে বার্গেন করুন। এক গৌর গোপীনাথ জিউ মন্দির। টিকিট 10 টাকা, সাথে মিউজিয়াম আছে। পোড়ামা তোলা বড় বটগাছের নিচে পুজো হয়। সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আন্ডারগ্রাউন্ড সেগমেন্ট। টিকিট 10 টাকা, যেখানে ঐতিহাসিক কিছু জিনিসপত্র দেখা যায়। গুপ্ত বৃন্দাবন আন্ডারগ্রাউন্ড, ইলেকট্রিক লাইটিং এর সাহায্যে পুরনো প্রদর্শনী। আরো অনেক ঐতিহাসিক জায়গাগুলো আছে, সেইগুলো সব আপনাদের গাইড মানে টোটো ড্রাইভার সব বলে এবং ঘুরেও দেখাবে। ফেরত আসার ও আমাদের রুটিন। নবদ্বীপ ঘুরে এসে আমরা আবার হল রুমে ফিরেছিলাম। চাইলে নদীতে স্নান করতেও পারেন, ঘাট আছে, রাস্তা কাছাকাছি। আমরা গীতা ভবন থেকে মহাপ্রসাদের কুপন নিয়েছিলাম। সকাল 7টায় নিয়েছিলাম। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত মহাপ্রসাদের কুপন দেওয়া হয়, তবে ওয়েবসাইটে দেখে নেবেন, সময়সীমা বদলাতে পারে। স্নান করার পর মহাপ্রসাদ গ্রহণ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা 7টার আরতি দেখার জন্য আমরা ইস্কন মন্দিরে আবার ফিরে যাই। 2 থেকে 3 ঘন্টা সেখানে কাটায়। একটা আলাদাই অনুভূতি। 2 থেকে 3 ঘন্টা কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারি। এরপর রাতে হল রুমে ফিরে নিজেরাই রান্না করা খাবার খেয়ে বাসে করে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। একদিনে মায়াপুর ও নবদ্বীপ দুটো জায়গায় ঘুরতে খুবই তাড়াহুড়ো হয়। 1 থেকে 3 দিনে সময় রাখলে আরামে ঘুরতে পারবেন। এই ছিল মায়াপুর আর নবদ্বীপের পুরো গাইড। একদিনে করলেও সম্ভব, কিন্তু একটু তাড়াহুড়ো করতে হবে। আর 1 থেকে 3 দিনের সময় রাখলে আরামে সব জায়গা ভালো করে দেখতেও পারবেন, শান্ত পরিবেশও উপভোগ করতে পারবেন। আপনি যদি প্রথমবার কোনো ট্রিপে যাচ্ছেন বা ট্রিপ প্ল্যান করছেন, এই ভুলগুলো করবেন না। তার জন্য এই ভিডিওটা দেখুন। বাই।